বিসিএস পরীক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র শাহবাগ, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার হুঁশিয়ারি, কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী। নানা জল্পনার অবসান ঘটিয়ে এনসিপির নেতৃত্বে ডিসেম্বরে আসছে নতুন রাজনৈতিক জোট। গণ অধিকার এবি পার্টি সহ থাকছে আরও 2 দল। ভোটের মাঠে বিএনপি জামায়াতকে টেক্কা দেওয়ার আভাস। নির্বাচন সামনে রেখে পুরোদমে প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি। প্রস্তুত তারেক রহমানের গুলশানের বাসভবন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুত দেশে ফিরবে বলছে হাইকমান্ড। বুক ইনফেকশন ও হার্টের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হৃদযন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। দেশবাসীর কাছে চেয়েছেন দোয়া। ভোটের আগে চলমান সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে নির্বাচনে অংশ না নেওয়ার ইঙ্গিত দলটির। ইমাম মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নে সম্মানী ভাতা প্রদানের প্রতিশ্রুতি বিএনপির। ক্ষমতায় গেলে চাকরি নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে বললেন তারেক রহমান। যেমনটি দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি ভেঙে দিয়েছে 47তম বিসিএস পরীক্ষার্থী যারা রয়েছেন, আন্দোলন করছিলেন তারা। যেমনটি দেখতে পাচ্ছেন যে ইট পাটকেল মেরে এই মুহূর্তে পুলিশের যে গাড়ির সামনের অংশ সেগুলো কিন্তু তারা ভেঙে দিয়েছেন। এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং ধাওয়া দিয়ে তাদেরকে কিন্তু অর্থাৎ আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে সামনের দিকে নিয়ে গিয়েছেন, অর্থাৎ টিএসসির দিকে কিন্তু দৌড়ে আন্দোলনকারীরা চলে গিয়েছেন। পরীক্ষার্থী আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সাথে পুলিশের কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করা শুরু করলে সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয়। শাহবাগ থানার সামনে থেকে সেই বাধায় কিন্তু তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারী বিশেষ পরীক্ষার্থী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ঘটনায় এক পর্যায়ে কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে, টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর আবারও তারা কিন্তু মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওনা হয়। নির্বাচন সামনে রেখে জোটের হিসাব নিকাশে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। বিশেষ করে সবার নজরে ছিল তরুণদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি। বিএনপি নাকি জামায়াত ইসলামী কার সাথে নির্বাচনে যাবে তরুণদের এই দল তা নিয়ে উঠছিল প্রশ্ন। এবার অবসান হতে যাচ্ছে সব জল্পনা কল্পনার। জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার নিশ্চিত করার লক্ষ্যে রাজনীতিতে বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় শক্তি হিসেবে গঠন হতে যাচ্ছে নতুন জোট। দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে জোট গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যেই এক হয়েছে 5টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম। তৃতীয় এই শক্তির অংশ হতে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ। এছাড়া রাষ্ট্র সংস্কার আন্দোলন বাদে গণতন্ত্র মঞ্চের আরেকটি দলও জোটের অংশ হওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। পাশাপাশি গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু দলের সঙ্গেও আলোচনা চলছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত মোটা দাগে 5টি দল ও সংগঠন তৃতীয় শক্তির এই জোটের অংশ হচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায় এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপ বাংলাদেশ সহ আরও 2টি দল নিয়ে নির্বাচনী জোট গঠনের সম্ভাব্যতা নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। প্রাথমিকভাবে 27 নভেম্বর এই জোট ঘোষণার কথা রয়েছে। তবে সবকিছু নির্ভর করছে দলগুলোর চূড়ান্ত সম্মতির উপর। এই বিষয়ে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু গণমাধ্যমকে বলেন, জোট গঠনের বিষয়ে দলগুলো ইতিবাচক, তবে শেষ সময়ে এসে আরও কয়েকটি দল জোটে আসার আগ্রহ প্রকাশ করায় জোট প্রকাশ্যে আসতে কিছুটা সময় লাগবে। এই জোটের ভবিষ্যৎ রাজনৈতিক উদ্দেশ্য সুদূরপ্রসারী, তবে আসন্ন নির্বাচনেও এ জোট একতাবদ্ধ থাকবে বলে জানান তিনি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর যুগান্তরকে বলেন, 7টি দল নিয়ে জোট গঠনের আলোচনা চলমান থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে। যদিও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব যুগান্তরকে বলেন, জোট করার এখনো কোনো চিন্তা নেই। যেটা আছে তা হলো সংস্কার বিষয়ে একটি অ্যালায়েন্স হবে, নির্বাচন এককভাবে করার চিন্তাভাবনা রয়েছে এনসিপির। তামজিদ মির্জা,
যুগান্তর নিউজ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে আছেন। তার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে একটি আবেগঘন বার্তা সম্বলিত ফটোকার্ড শেয়ার করেন। এতে লেখা ছিল, সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ। এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের বরাতে মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে। এর আগে রোববার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে 117 দিন অবস্থান শেষে 6 মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন। একদিকে জাতীয় নির্বাচন সামনে রেখে পুরো দমে প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি, অন্যদিকে দীর্ঘ 17 বছর পর দেশে আসতে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যর্পণ নিয়েও জোরসোরে চলছে প্রস্তুতি। এর মধ্যে চূড়ান্ত হয়েছে কোথায় অফিস করবেন কিংবা দেশে এসে কোথায় উঠবেন তিনি। নীরবে প্রস্তুত করা হচ্ছে গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাড়িটিও। দলীয় উচ্চ পর্যায়ের বিভিন্ন সূত্রে জানা গেছে, দলের সিনিয়র নেতাদের সাম্প্রতিক বক্তব্য ও গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাড়ির নীরব প্রস্তুতি থেকে ধারণা করা হচ্ছে আসছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন তারেক রহমান। যদিও কৌশলগত কারণে তারেক রহমানের ফেরার সুনির্দিষ্ট দিন তারিখ দলের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না। মঙ্গলবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। সেখানে বলা হয়, প্রায় 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে তারেক রহমান গুলশান 2 অ্যাভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে উঠবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকার এই বাড়ির নামজারি সম্পন্ন করে এই সংক্রান্ত কাগজপত্র বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতে হস্তান্তর করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের থাকার জন্য বাড়িটি উপযোগী করে তোলা হচ্ছে। বাড়ির ভেতরে বাইরে করা হচ্ছে সাজসজ্জা। বাড়ির চারপাশে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা, কাঁটাতারের বেষ্টনী। বাড়ির নিরাপত্তায় বসানো হচ্ছে চেকপোস্টও। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাড়িটির ভেতরে বাইরে সংস্কার কাজ এখনো চূড়ান্ত পর্যায়ে। দেশে ফিরে তারেক রহমান এখানেই থাকবেন। খালেদা জিয়ার বাড়ির পাশেই ছেলের অবস্থান দলীয় কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ হবে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। দলের সিনিয়র নেতাদের সাম্প্রতিক বক্তব্য ও গুলশানের প্রস্তুতি সবকিছু মিলিয়ে এটি স্পষ্ট যে তারেক রহমানের ফেরা এখন সময়ের ব্যাপার মাত্র। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক অঙ্গনে ততই বাড়ছে নানামুখী আলোচনা। প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি এখনো সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে জাতীয় পার্টি। আইন অনুযায়ী দলটি নির্বাচনে অংশ নিতে বাধা না থাকলেও সংলাপ থেকে বাদ পড়া, কর্মসূচিতে বাধা এবং একের পর এক মামলা সব মিলিয়ে চাপে দলটি। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, আগামী নির্বাচনে আদৌ অংশ নেবে এই দল? নির্বাচনের আগে চলমান সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে নির্বাচনে নাও অংশ নিতে পারে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের দলটি। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। সেখানে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানান, জাতীয় পার্টি একটি নিবন্ধিত পুরনো রাজনৈতিক দল। নির্বাচন কমিশন বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করলেও জাতীয় পার্টি ডাক পায়নি। অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হলেও ইসির কোনো সাড়া পায়নি দলটি। পরিস্থিতি না বদলালে ও লেভেল প্লেইং ফিল্ড না থাকলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে না বলে সাফ জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশন নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপ করলেও নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগকে ডাকেনি। একই সঙ্গে জাতীয় পার্টি সহ 7 দলকেও আমন্ত্রণ জানানো হয়নি। তবে ইসির দাবি, সংলাপে না ডাকলেও নির্বাচনে অংশগ্রহণে তাদের কোনো বাধা নেই এই দলটির। জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে দলীয় কর্মসূচিতে একের পর এক বাধা দেওয়া হচ্ছে, মামলা করা হচ্ছে নেতাকর্মীদের বিরুদ্ধে, যা দলটিকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, জাতীয় পার্টি নিবন্ধিত রাজনৈতিক দল, তাই অংশগ্রহণ তাদের অধিকার। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হলে সব দলের জন্য সমান পরিবেশ তৈরি করতে হবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।
আসন্ন নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের সংগঠন ও প্রচারণা কার্যক্রম আরও জোরদার করছে। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয়তা বাড়াতে নানা কর্মসূচি গ্রহণ করছে দলটি। পাশাপাশি ভোটারদের কাছে দলের অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনাগুলো তুলে ধরার প্রস্তুতিও নিচ্ছে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি। এমন প্রেক্ষাপটে বিএনপি ইমাম মুয়াজ্জিনদের আর্থিক সহায়তার জন্য সম্মানী ভাতা প্রদানের পাশাপাশি তাদের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে দলের হাইকমান্ড। তারেক রহমান সম্প্রতি বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সম্মেলনে ভার্চুয়াল উপস্থিত হয়ে একথা বলেন। সেখানে তিনি দেশের মানুষের কাছে বিএনপির উদ্দেশ্য পরিষ্কার করে বলেন, নির্বাচনে জয়ী হলে বিএনপি ক্ষমতায় এসে ইমাম মুয়াজ্জিনদের আর্থিক সহায়তার জন্য সম্মানী ভাতা চালু করবে। তাদের কল্যাণের জন্য ট্রাস্টের মাধ্যমে নানা প্রকল্প হাতে নেবে। তিনি মত প্রকাশ করে বলেন, সমাজ সংস্কারে ইমাম, খতিব ও মুয়াজ্জিনরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তাদের আর্থিক সহায়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তারেক রহমান বলেন, ইমাম মুয়াজ্জিনরা আর্থিকভাবে স্বাবলম্বী হলে তার সমগ্র সমাজেরই উপকারে আসবে। এছাড়া তিনি দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে ইসলামের মূলনীতির প্রতি অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তার কথায় বিএনপি কখনো ইসলামের মূলনীতির সঙ্গে আপোষ করবে না। খতিব, ইমাম ও মুয়াজ্জিন সাহেবগণকে রাষ্ট্রীয় তহবিল থেকে মাসিক সম্মানী প্রদান করা হবে। সার্ভিস রুল প্রণয়নের মাধ্যমে ইমাম মুয়াজ্জিনের চাকরির নিরাপত্তা প্রদান। ইমাম মুয়াজ্জিনদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরও বহুমুখী প্রকল্প গ্রহণ। দক্ষতা ও উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।